হ্যালো বন্ধুরা, জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন। আজকের ভিডিওতে শিখে নেব এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট কিভাবে অনলাইন আবেদন করবেন। সহজ পদ্ধতির মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সব কিছু নিয়েই আলোচনা করে দেব। তো প্রথমেই বলে রাখি, ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন একটি পাসপোর্ট সাইজ ফটো, যে বাড়িতে বসবাস করছেন সেই বাস্তুর পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলে প্যান কার্ড সঙ্গে রাখবেন এবং পঞ্চায়েত থেকে নেওয়া অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ বাসস্থানের বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সঙ্গে রাখবেন। আর ডোমিসিয়াল অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাদের যেটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হলো বিডিও ইস্যু করা অর্থাৎ লোকাল অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট। তো সেটা আমার ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আর অলরেডি এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা একবার দেখে নেবেন কিভাবে অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেট পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ইডিস্ট্রিক্ট পোর্টালটি লগ ইন করে নেবেন। সেখান থেকে আপনারা ডান দিকে দেখবেন সার্ভিস বলে একটি লেখা রয়েছে, তো তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হবে। সেখান থেকে আপনারা সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করবেন। করার পরে আপনি ডান দিকে দেখতে পাবেন বিভিন্ন রকম সার্টিফিকেট। তো আপনারা যেটি নেবেন সেখানে ক্লিক করবেন। যেহেতু আমি ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করব, তার জন্য আমরা লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেটের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে। সেখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনাদের বেসিক ইনফরমেশান, অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশানের একটি অপশান পাবেন। তো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ তথ্যটি আপনারা বসিয়ে দেবেন। মিস্টার মিসেস আপনার যেটা হবে আপনারা সেটি এখান থেকে বসিয়ে দেবেন। এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের, এখানে মিডিল নেম থাকলে দেবেন, এখানে অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম দেবেন, এখানে আপনারা ডেট অফ বার্থ চুজ করে নেবেন। এখানে আপনাদের বয়সটি অটোমেটিক চলে আসবে। আপনাদের যখন ওখানে মিস্টার সিলেকশন করেছেন সেই কারণে এখানে মেলটি চলে এসেছে। এখানে আপনারা যেদিনকে অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটি দেখাবে। এখানে আপনাদের মোবাইল নম্বরটি ইনপুট করবেন। ইনপুট করার সাথে সাথেই আপনাদের ওই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে। তো ওটিপিটি সঠিক ওটিপির ঘরে বসিয়ে সাবমিট করবেন। করার পরে আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন। এখানে আপনাদের আধার নম্বরটি বসাতে পারেন, আবার নাও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেসের অপশান পাবেন। তো সেখান থেকে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি আপডেট করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। তারপর আরেকটি অপশান পাবেন সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। তো অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করবেন। যদি অন্য কথা হয় সেখানে নট সেম করবেন, করে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে ম্যানুয়ালি ফিল আপ করবেন। তারপর আপনারা পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলসের একটি অপশান পাবেন। সেখান থেকে আপনারা আপনার যদি বাবা হয় বাবা সিলেক্ট করবেন, মাদার হলে মাদার করবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড করবেন। এখানে আপনাদের মিস্টার মিসেস যেটি হবে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে পেরেন্ট অর্থাৎ হাজব্যান্ডের ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম বসাবেন এবং অকুপেশন কি রয়েছে সেটি এখানে বসাবেন। যদি বিজনেস থাকে আপনারা বা কোনো সার্ভিস করেন তাহলে আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধার কিছু নেই। তারপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর আপনারা পরবর্তী পেজে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থের একটি অপশান পাবেন। তো অ্যাপ্লিকেন্ট যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, যদি অন্য কোনো রাজ্যের হয় সেখানে আপনারা আদার্স সিলেক্ট করবেন। তো প্রথমেই আপনাদের নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি দিতে হবে।
কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো ওই স্কুলের মধ্যে, তো সেটা দিতে হবে। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত সেটা দিতে হবে। তারপর এখানে ওকে করতে হবে। এখানে সম্পূর্ণ এডুকেশন ডিটেলসটি এন্ট্রি করার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবেন। তার পরবর্তী পেজে আপনারা পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, তো এরকম একটি অপশান পাবেন। সেখানেও আপনারা অ্যাড ওয়ের ওপর ক্লিক করবেন। পুনরায় আপনাদের অ্যাড্রেস ডিটেলসই আরেকবার চাওয়া হবে। তো সেখান থেকে যদি আপনাদের সেম অ্যাজ অ্যাড্রেস হয় তো পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই লেখাটির ওপর ক্লিক করবেন। যদি আপনাদের নট সেম হয় তো এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার জন্মসালটি সিলেক্ট করে নেবেন, এখানে আছে ঘরের ডেটটি সিলেক্ট করে নেবেন এবং বাড়ির ওনার টাইপ কী রয়েছে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আপনার রেন্টাল হলে রেন্টাল করবেন, নিজের হলে ওন করবেন, অফিসিয়াল হাউস হলে অফিসিয়াল হাউসের ওপর ক্লিক করে আপনি ওকে করবেন। তারপর আপনারা একটি আদার ডিটেলসের অপশান পাবেন। তো এখান থেকে আপনারা রিজন অফ অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করবেন। সেভ করার সাথে সাথেই আপনাদের প্রিভিউ অপশান আসবে, তো সেখানে আপনারা ক্লিক করবেন। তো এরকম আপনাদের একটি প্রিভিউ অপশান আসবে, তো সেখান থেকে আপনারা ক্রস চিহ্ন করে দেবেন। তারপর আপনারা সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। পরবর্তী অপশান আপনারা পাবেন ডকুমেন্ট আপলোডের। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনারা এখানে দেবেন অবশ্যই অ্যাটাচ ফাইল করবেন। অ্যাটাচ ফাইলের ওপর ক্লিক করে আপনারা ওখানে আপলোড করবেন আপনার ব্লক অফিস থেকে নেওয়া অর্ডিনারি লোকাল রেসিডেন্ট সার্টিফিকেট এবং পঞ্চায়েতের নেওয়া লোকাল রেসিডেন্টাল সার্টিফিকেট। এছাড়াও আপনারা জমির পর্চা অবশ্যই আপলোড করবেন বা আপনার বাস্তুর পর্চা আপলোড করবেন। একইভাবে আইডেন্টি প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আপনারা এখানে অ্যাটাচ ফাইল করে আপলোড করবেন। আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করবেন। নেক্সট অপশান পাবেন আদার রিলিভেন্ট ডকুমেন্ট। তো এখানে আপনারা আদার ডকুমেন্ট সিলেকশান থাকবে, তো এখানে আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা পুনরায় পর্চা এবং ব্লক থেকে অর্ডিনারি রেসিডেন্টাল সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। পরবর্তী অপশানে আপনার প্রুফ অফ বার্থ হিসেবে আপনারা এখানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট এখানে আপলোড করতে পারেন। তো অ্যাটাচ ফাইল করে আপনারা আপলোড করবেন। করার পরে অ্যাকসেপ্টের ঘরে টিক চিহ্ন করবেন। করার পর আপনারা সেভ অপশানের উপর ক্লিক করবেন। তো আপনারা এরকম একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা পাবেন। তো আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গিয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করবেন। তারপর আপনারা এখানে ডাউনলোডের একটি অপশান পাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোডের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম একটি পপ আপ আপনাদের সামনে ওপেন হবে। তো সেখান থেকে আপনারা এই ডাউনলোড অপশানটার ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সার্টিফিকেটটি শো হবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোডের ওপর ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি। এটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।